অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক না দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়, আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি, ওটার কোনো খবর নেই। পাগড়ি পরার ফজিলত শুনছিল একজনে, এটা তো পাগড়িতে তার স্বভাব আছে, একটা ফজিলত আছে। হ্যাঁ, সঙ্গীতের মধ্যে তো কিছু নেই। তো একজনে পাগড়ি পরার ফজিলত শুনছে, পাগড়ি নাই, তো লুঙ্গি খুলে পাগড়ি পরছে। লুঙ্গি খুলে কি পাগড়ি? আরে সতর টাকা ফরজ, সতর টাকা ফরজ, এখন সতর খুলে ফেলেছে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতেছে। এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না, সঙ্গীতের মধ্যে যদি কিছু সব থাকতো, কিছু ফায়দা থাকতো, তাও বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে। এটা তো কিচ্ছু হলো না, এটা তো পাগড়ি পরা হলো না। কিন্তু কথা এখানে শেষ না। সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ, নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না, বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কিনা বৈধ না। এটা বুঝবেন না যে ওরা ভালো হাম নাচ শিখাইতেছে, সমস্যা কি? শুরু থেকে হাম নাচ শিখাক, ওই চক্কর না। বা একবার যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে, ওইটা না সঙ্গীত। হুঁশে আসতে হবে, এই সঙ্গীত হলো গীত, নাচ, বাদ্যযন্ত্র। এগুলো হারাম। এগুলো কি? বুখারী শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এক সময় এরকম হালাত আসবে। এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো এরকম খারাপ অবস্থা আসতে পারে, তখন তোমরা সতর্ক থাকবা, ধোকায় পড়বা না, ধোকায় পড়বা না। এক সময় আসবে কিছু মানুষ, ওরা নামে রসুলুল্লাহর উম্মত, নামে রসুলুল্লাহর কি উম্মত। তারা কি করবে? রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল? হারাম। রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দিবে, রেশমি কাপড়কে হালাল বলে কি চালিয়ে দিবে। মদকে হালাল বলে চালিয়ে দিবে, মদকে হালাল বলে চালিয়ে দিবে ওরা। এবং মাআজিফ ইস্তাহিল্লুনাল খাজ্জা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, রেশম এবং মদ, ওয়াল মাআজিফ এবং যাবতীয় বাদ্যযন্ত্র, এগুলোকে তারা কি করে দিবে? হালাল করে দিবে। আল্লাহ করেছে হারাম, তারা বলবে কি? সতর্ক থাকো তাদের ব্যাপারে, সতর্ক থাকো তাদের ব্যাপারে। আল্লাহ করেছেন এগুলোকে হারাম, তারা বলবে কি হালাল। মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে, হয়তো মুখে হালাল বলবে না, আচরণে কি হালাল বলবে। এই যে আচরণ, এটা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহর নাম শিখে না, কোনটা হালাল কোনটা হারাম, সত্য মিথ্যা, মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে। হ্যাঁ, নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষার কোনো কি নাই, খবর নাই। নাচানি শিখাবে এই বাচ্চা, কমল শিশুরা, এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে, এবং সব শিশু সবাইকে শিখাবে নাচানি। তো নাচুন না বুড়ি, এটা নাচুন না বুড়ি, চিন্তা করুন তো। নাচুন না বুড়ির সাথে আপনারাও কি নাচুন না বুড়ো হয়ে গেছেন? আমাদের শাসকরা, আমাদের উপদেষ্টারা নাচুন না বুড়ো নাকি? আপনারা নাচানি শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন, দেশের অর্থ খরচ করবেন, শিক্ষক নিয়োগ দিবেন। কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক, বিবেক বুদ্ধি কোথায়? যদি আপনার জানাও না ছেলে যে শরীয়তে এটা হারাম, এতটুক বিবেক নাই যেটা অপ্রয়োজনীয়। এটা কি অপ্রয়োজনীয়? প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের, ওগুলোর খবর নাই। সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে। কথা শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। প্রতারণা, খালি অকল্যাণকামিতা না, সরকার নেমেছে প্রতারণার মধ্যে।
সেটা হলো সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ। সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে। এটা হলো এবং যাদের ইশারা ওনারা চলেন, উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন। যাদের ইশারা ওনারা চলেন, এটাই তো বলতে হবে এখন। তাদের একজন ভারত থেকে ইশারাও দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই, বাঙালি সংস্কৃতি, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, ওটাই বাঙালি সংস্কৃতি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হিন্দু সভ্যতা, হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে। কিসের নামে? সঙ্গীতের নামে। বইগুলোর মসজিদে এ ধরনের বই নিয়ে ঢুকতেও ভয় লাগে, কিন্তু সবাই যেহেতু জানে না, এজন্য আমি নিয়ে এসেছি। এই যে সঙ্গীত 7ম শ্রেণীর বই, এটার প্রচ্ছদ দেখছেন? এটা সঙ্গীত না হিন্দুয়ানি। তুমি সঙ্গীতের শিখাবা হিন্দুয়ানি, হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত। এটা প্রতারণা কিনা, ধোকা কিনা? এই যে আরেকটা দেখেন, 6ষ্ঠ শ্রেণীর বই, দেখছেন? কয়বার বলবেন না? প্রচ্ছদ থেকে বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য, নাম হলো সঙ্গীত। নিজেদের প্রতারণা লুকাতেও জানে না। কোন দিক রাখবো, কোন যেদিকে রাখি সেই দিকেই এসব। সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি, আল্লাহ আপনাদেরকে শাসনের মসনদে বসিয়েছেন। শাসন ক্ষমতা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহকে ভয় করেন। মোদিকে খুশি করলো ঠিকানা জাহান্নাম, আমেরিকাকে খুশি করলো ঠিকানা, খুশি করতে হবে আল্লাহ রসুলকে। খুশি করতে হবে কাকে? আল্লাহ রসুলকে। ধর্মীয় শিক্ষা এটাকে ফেলে রেখেছেন আগে থেকেই। পুরো প্রাইমারিতে আছে ধর্মীয় শিক্ষা, পুরো প্রাইমারিতে এখন ঢুকেছে কিছু। প্রাইমারির শুরু থেকে 8ম শ্রেণী পর্যন্ত তো কোনোটাই আছে ধর্মীয় শিক্ষা? আপনারা বলেন। আর যেখানে আছে, যে শ্রেণীতে আছে, এবার প্রাইমারির শেষের দিকে যদি কিছু দিয়ে থাকে, আমার ঠিক এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না, প্রাইমারির শেষের দিকে হয়তো কিছু যুক্ত করেছে, উপরে গিয়ে আরো আছে, কিন্তু সেটা কি? ফরজ এলেমের কয় ভাগের কয় ভাগ? যতটুকু এলেম সব মুসলমানের জন্য জানা ফরজ, ওটার কয় ভাগের কয় ভাগ আছে? 100 ভাগের 1 ভাগ আছে। তো সেটাকে আগে থেকেই ফেলে রেখেছেন। বাচ্চা শুরু থেকেই তো সে কালিমা শিখবে, নামাজ শিখবে, কোরআনের কিছু সূরা কি করবে? শিখবে। ওগুলো শিখানোর খবর নাই। কি শিখাবে? দেখেন, সঙ্গীত। আসলে তো হিন্দুত্ববাদ শিখাতে চাচ্ছে, ধরলাম হিন্দুত্ববাদ তো আড়ালে রাখছে, সেটা বললাম না, সঙ্গীতে শিখাতে চাচ্ছে। কিন্তু সঙ্গীতের হালাত কি এটা দেখেন কোরআনে। সূরা লোকমান 21 নম্বর পারা। সূরা লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।